আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএসকে 1 এর ভোকাবুলারি ক্লাসের দ্বিতীয় পার্টে। এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছি অনলাইনে আপনাদের জন্য, যেখানে আমরা এইচএসকে 1 এর ভোকাবুলারি এবং এই ভোকাবুলারিগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আগের দুইটা ভিডিওতে আপনাদের যথেষ্ট রেসপন্স পেয়েছি, যে কারণে মূলত আজকের আমরা তৃতীয় ভিডিওটা করতে আগ্রহী হয়েছি। আপনারা আমাদের ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আরো তৈরি করতে আগ্রহী হই। এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদেরকে বলবেন, আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে আমরা এইচএসকে 1 এর ভোকাবুলারি 40 নাম্বার ভোকাবুলারি থেকে শুরু করব। ঠিক আছে, এর আগে আমরা 40 পর্যন্ত শেষ করেছিলাম, আজকের আমরা 40 থেকে শুরু করব। তো প্রথম যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যারেক্টারটা কি? বেইজিং, বেই। এই যে বেই, এটা থার্ড টোনের একটা ক্যারেক্টার। ঠিক আছে, বেইজিং, বেইজিং। আমরা সবাই জানি বেইজিং চীনের রাজধানী, তাই না? চীনের রাজধানী বেইজিং চীনের রাজধানী। তাহলে এই যে বাংলাতে যে বললাম বেইজিং চীনের রাজধানী, এই কথাটা আমরা যদি চাইনিজে বলি কিভাবে বলবো? চুংগুওদা, অর্থাৎ চুংগুও। চুংগুও মানে চায়না, চুংগুওদা চীনের, চুংগুওদা সৌথু। সৌথু মানে কি? ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী। সৌথু, সৌথু, সৌথু মানে রাজধানী। শ্রী বেইজিং, শ্রী মানে ইজ, মানে হয় আর কি, বেইজিং। তাহলে আমরা এক কথায় যদি বলি এভাবে, চুংগুওদা সৌথু শ্রী বেইজিং, অর্থাৎ চীনের রাজধানী বেইজিং। ক্লিয়ার? পরের যে ক্যারেক্টারটা 41 নাম্বার, সেটা শাং। এই শাং ক্যারেক্টারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। শাং অর্থ উপরে বোঝায়, ঠিক আছে, শাং। আবার শাং অর্থ লাস্ট বোঝায়, ঠিক আছে। মানে এটার সাথে যখন কোনো অন্য একটি ক্যারেক্টার বসবে তখন ডিফারেন্ট একটি মিনিং তৈরি হয়। বাট শুধু শাং থাকলে আমরা উপরে বুঝি বা ভিতরে বুঝি, এটা অনেকবার বুঝি। যেমন শাং হুও ছা, এই যে হুও ছা, হুও ছা মানে ট্রেন। ঠিক আছে, এখন আমরা যেন ট্রেনের উপরে, ঠিক আছে, বা ট্রেনের ভিতরে বোঝাচ্ছে উপরে আর কি। তাহলে শাং হুও ছা, শাং হুও ছা ট্রেনের ভিতরে। ওকে। শিয়া, শিয়া মানে আমরা ডাউন বুঝি, শিয়া নিচে, শিয়া। ঠিক আছে, এটারও ঠিক সেম, এক এক জায়গায় বসলে এক এক ধরনের অর্থ প্রকাশ পায়। যখন এটার সাথে অন্য একটি ক্যারেক্টার বসবে তখন আবার ডিফারেন্ট মিনিং তৈরি হবে। বাট শুধু শিয়া মানে ডাউন। ক্লিয়ার? এখন লও শিয়া, লও শিয়া মানে লও শিয়া, অর্থাৎ ডাউন স্টেয়ার, অর্থাৎ সিঁড়ি আর কি, নিচের দিকে সিঁড়ি, ডাউন স্টেয়ার। 43 নাম্বার যে ভোকাবুলারি আমরা দেখতে পাচ্ছি সেটা ছিয়ানমিয়ান, ছিয়ানমিয়ান। ঠিক আছে, আমার সামনে আর কি, আমরা বলি না সামনে পিছনে, হ্যাঁ, সে আমার সামনে, আমার বাসার সামনে, এই যে সামনে, সামনের দিকে। ছিয়ান, ছিয়ান মানে সামনে, মিয়ান মানে দিকে আর কি। ছিয়ান মিয়ান, সামনের দিকে। তাহলে চও চাই ছিয়ান মিয়ান, চও, চও মানে যাওয়া, হাঁটা। এই ক্ষেত্রে এটা মিনিং হয়, এই যে চও, চও চাই ছিয়ান মিয়ান, অর্থাৎ সামনের দিকে হাঁটা। ঠিক আছে, ওয়াকিং ইন ফ্রন্ট অফ ছিয়ান মিয়ান, যে কোনো একটা জায়গায় বসে দিতে পারে যে চিয়া ছিয়ান মিয়ান, অর্থাৎ ঘরের সামনে। তাহলে চও, চও মানে কি? যাওয়া অথবা হাঁটা। ঠিক আছে, চও, চও চাই ছিয়ান মিয়ান, সামনের দিকে হাঁটো। এখন পিছনের দিকে তাহলে কি হবে? সামনের দিকে তো আমরা জানি, পিছনের দিকে হও, হও মিয়ান। হও মানে পিছনে, মিয়ান মানে দিকে। হও মিয়ান, হও মিয়ান দাঁড়েন,
অর্থাৎ দ্য পিপল পিছনের মানুষ, পিছনের মানুষ। হাউ মেন দ্য র্যান, র্যান মানে হচ্ছে কি মানুষ, তাহলে হাউ মেন দ্য র্যান অর্থ পিছনের মানুষ। হাউ মেন দ্য র্যান মানে হচ্ছে কি পিছনের মানুষ। ক্লিয়ার? এরপরে আমরা যদি ধরি 45 নাম্বার ওয়ার্ড, 45 নাম্বার ক্যারেক্টার লি। লি, লি মানে হচ্ছে ভিতরে। আমরা অফিসের ভিতরে বলতে পারি, ঘরের ভিতরে বলতে পারি, এটা আর কি। ঠিক আছে? লি, লি। ক্লিয়ার? লি, যেমন আমি বলি পানকংশি লি, অফিসের ভিতরে। পিয়াও লি রুজি, এখানে কি বলছে পিয়াও, পিয়াও লি রুলি রুই, পিয়াও লি রুই অর্থাৎ consist of speech and action। ক্লিয়ার? এরপরে 46 নম্বর যে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে র্যান। র্যান মানে হচ্ছে মানুষ, ব্যক্তি, জোন, আমরা পিপল এই ধরনের ইন্ডিকেট করি আর কি, মানুষকে যেভাবে ইন্ডিকেট করে। র্যান ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে চিয়া র্যান। এই যে এরপরে মনে করেন দুইটা মানুষ, তাহলে দুইকে চাইনিজ কি বলে লিয়াং অথবা আর, লিয়াং গারেন। এই যে গারেন, গারেন মানে পার্সন, রেন মানে পার্সন। এখন এর আগে যদি আমি লাগাই দিই লিয়াং গারেন, তাহলে দুইটা মানুষ। গা, গা মানে হচ্ছে টয় আকারে টা, একটা মেজর ওয়ার্ড, এবং এই ওয়ার্ডের মিনিং হচ্ছে কি টয় আকারে টা, মানে স্পেসিফিক বোঝানো, মানে ই গা একটা, লিয়াঙ্গা দুইটা, সানগা তিনটা। এই যে সানগারেন মানে হচ্ছে, সানগারেন মানে হচ্ছে কি তিনজন মানুষ। ঠিক আছে? এরপরে দেখেন এই যে ক্যারেক্টার এটা হচ্ছে কি মেংজি। মেংজি মানে হচ্ছে কি নেম, মেংজি নাম আর কি, নাম মেংজি। তোমাকে কি নামে ডাকা হয় বা তোমার নাম কি? আমরা যখন একজন চাইনিজকে জিজ্ঞেস করব যে তোমার নাম কি কিংবা তোমাকে কি নামে ডাকা হয়, এই কথাটা আমরা এবার বলবো নি চিয়াও শ্যামা মিংজি। নি মানে তুমি বা তোমাকে, চিয়াও কল মানে ডাকা হয়, শ্যামা হোয়াট কি, মিংজি নাম, তোমাকে ডাকা হয় কি নাম, তাই না? অর্থাৎ তোমার নাম কি, নি চিয়াও শ্যামা মিংজি, হোয়াটস ইউর নেম, অথবা তোমার নাম কি। এরপরে যে ক্যারেক্টার এটা হচ্ছে ফার্স্ট টোনে টেনে পড়তে হবে, সমান। সু, সু, সু মানে হচ্ছে বই, বুক, সু বই। এখন আমরা যদি বলি বই পড়ো, বই পড়ো, তাহলে পড়ার চাইনিজ কি? পড়ার চাইনিজ হচ্ছে এটা তো, সেকেন্ড টোনে তো, তু সু, তু সু বই পড়ো, তু সু বই পড়ো, তু সু বই পড়ো। ঠিক আছে? তু সু বই পড়ো। এরপরে দেখেন আমরা তো পারলাম জি। জি, এই যে চাইনিজ লেখের ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোকে মূলত বলে জি। যেমন যদি বলি চাইনিজ ক্যারেক্টার তখন হচ্ছে হান জি, হানজি মানে চাইনিজ ক্যারেক্টার। আর শুধু জি মানে হচ্ছে ক্যারেক্টার, তাদের লেখাগুলোকে কি বলে জি বলে, মানে হানজি বলে, অর্থাৎ চাইনিজ ক্যারেক্টার বলে। এখন সুজি, সুজি মানে হচ্ছে নিউমেরিক বা নাম্বার, যে নাম্বারটাকে সেটাকে বলে সুজি। ঠিক আছে? নাম্বার, সুজি নাম্বার। এরপরে দেখেন এই যে জিটা, এইটা একটা জি, আবার এটা হচ্ছে জি, এটা হচ্ছে নরমাল কোনো টোন ছাড়া জি। এখন চুজি, চুজি মানে হচ্ছে টেবল, যেটাতে বসে আমরা পড়ালেখা করি, ভাত খাই, এই ধরনের টেবল। ঠিক আছে? অর্থাৎ টেবিল, চুজি। ক্লিয়ার? টেবিল, চুজি টেবিল। তো এখন যদি বলি পান চুজি, মুভ দ্য টেবল, টেবলটা সরাও, পান চুজি, পান চুজি, পান চুজি, টেবলটা সরাও। টেবল যেহেতু পারে তাহলে আমাকে কি শিখতে হবে? চেয়ারও তো শিখতে হবে, যেহেতু এটার সাথে রিলেটেড। চেয়ারটাকে চাইনিজে কি বলে? ইজি, ই। তারপর হচ্ছে এটা কোন টোনে? থার্ড টোনে, ই জি, ইজি। এখন আমি যদি বলি চেয়ার সরাও, তাহলে পান ইজি,
চেয়ার সরাও। অথবা আমরা যদি এই যে দেখেন চো চাই, এই যে চো ফোর টোনে চো মানে হচ্ছে বসা, বসো, চো চো চাই ইজি সাং, অর্থাৎ চেয়ারের সাং, এই যে উপরে সাং, চেয়ারের উপরে বসো। আমরা যখন কাউকে বলবো যে তুমি চেয়ারের উপরে বসো, তখন আমরা এভাবে বলবো চো চাই ইজি সাং, ঠিক আছে, সাং চো চাই ইজি সাং, চেয়ারের উপরে বসো, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্যারেক্টারটা। তাহলে আমরা এইভাবে কাউকে না কাউকে বলতে পারবো যে চেয়ারের উপরে বসো, কিভাবে বলবো, চো চাই ইজি সাং। আরো যখন রেসপেক্টেড অর্থে আর রিকোয়েস্ট করে বলবো তখন বলবো সিং নি, ছিং নি, প্লিজ আপনি, চো চাই ইজি সাং, অর্থাৎ প্লিজ আপনি চেয়ারের উপরে বসুন। ওকে, তারপরে যে 52 নাম্বার ক্যারেক্টার, এটা হচ্ছে কি চিন থিয়েন, চিন ফার্স্ট টোন, থিয়েন চিন থিয়েন, আজকের, টুডে, আজ। এখন আজ কয় তারিখ, আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো যে ভাই আজকের কয় তারিখ, এই কথাটা আমরা চাইনি যে কি বলবো, চিন থিয়েন চি হাও, চি, চি মানে হচ্ছে হোয়াট বা কত, কত, ঠিক আছে, চি। আর হাও, হাও মানে হচ্ছে নাম্বার অথবা তারিখ, হাও মোবাইল নাম্বার, সেক্ষেত্রে আমরা এবার বলি সৌচি হাও, ঠিক আছে, চি হাও কত নাম্বার অর্থাৎ কত তারিখ। তাহলে চিন থিয়েন চি হাও, আজ কত তারিখ, চিন থিয়েন চি হাও, আজ কত তারিখ। মিং থিয়েন মানে আগামীকাল, মিং থিয়েন, মিং থিয়েন আগামীকাল, চিন থিয়েন মানে হচ্ছে আজ, মিং থিয়েন মানে হচ্ছে কি আগামীকাল। ক্লিয়ার? তাহলে আগামীকাল আমি যদি বলি মিং থিয়েন চি হাও, আগামীকাল কত তারিখ, ক্লিয়ার। অথবা মিং থিয়েন চাই চিয়েন, সিও টুমোরো, আগামীকাল দেখা হবে, সিও টুমোরো, চাই চিয়েন। এরপরে দেখেন, এই যে দেখেন চো থিয়েন, চো থিয়েন মানে হচ্ছে গতকাল। তাহলে আমরা চিন থিয়েন আজ, মিং থিয়েন আগামীকাল, চো থিয়েন গতকাল, চো থিয়েন ওয়ানসাং, ওয়ানসাং মানে হচ্ছে ইভিনিং অথবা রাত, রাতটাকে ওয়ান সাং, ওয়ানসাং অর্থাৎ রাত। তাহলে চো থিয়েন ওয়ানসাং আগামীকাল, সরি গতকাল রাতে, আর আগামীকাল রাত্রে মিং থিয়েন ওয়ানসাং, চিন থিয়েন ওয়ানসাং। এভাবে করে করে আমরা প্র্যাকটিস করবো এবং আরো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। এখন দেখেন, যেহেতু ওয়ানসাং, আমরা ওয়ানসাং মানে হচ্ছে নাইট বা রাত, এটা আমরা পারি। এখন সকালকে তাহলে চাইনিজে কি বলে, সকালকে অনেক কিছুই বলে, এর ভিতরে একটা হচ্ছে সাং উ। এই যে দেখেন আমরা তখন বলেছিলাম সাং, যে সাং অর্থ হচ্ছে উপরে, ক্লিয়ার করেছিলাম না। এখন সাথে যখন উ, সাং উ, এটা যখন লেগেছে তখন আবার সম্পূর্ণ নতুন একটি ওয়ার্ড তৈরি হয়েছে, সাং উ। সাং উ মানে হচ্ছে সকাল। তাহলে সকাল 8 ঘটিকা, আমরা বাংলা যেরকম বলি না সকাল 8 ঘটিকা, চাইনিজে এটা এবার বলে সাং উ পা শি, পা শি, সাং উ পাশি, ঠিক আছে, অর্থাৎ 8 ঘটিকা, পাশি। এরপরে দুপুর, দুপুরটাকে তাহলে কি বলবো, চুং উ, চুং, চুং মানে হচ্ছে মাঝখানে, অর্থাৎ দিনের মাঝখান তো দুপুরবেলা, তাই না। তাহলে চুং উ দুপুরের মাঝখানে, চুং উ দুপুরবেলা, ঠিক আছে। এখন দুপুরের খাবার খেয়েছো বা দুপুরের খাবার খাও, এই ধরনের আমরা বলতে পারি। তাহলে ছি চুং উ ফান, ছি ফার্স্ট ছি, ছি মানে হচ্ছে খাওয়া, ছি, আর ফান মানে হচ্ছে খাবার। তাহলে দুপুরের খাবারকে কি বলে, লাঞ্চ বলে। তাহলে ছি চুং ও ফান, দুপুরের খাবার খাও, ক্লিয়ার। এরপরে হচ্ছে কি শিয়াউ, শিয়াউ মানে হচ্ছে আফটারনুন, শিয়াউ আফটার নুন, শিয়াউ আফটারনুন। তাহলে শিয়াউ চাইচিয়া মা, শিয়াউ অর্থাৎ বিকাল, চাইচিয়া মানে হচ্ছে ঘরে, মা মানে বিকালে ঘরে আছো,
আমরা এটাও বলতে পারি, নি শিয়াও চাই জামা, তুমি কি বিকালে ঘরে আছো, মানে ঘরে থাকবে কিনা। ক্লিয়ার? শিয়াও চাই জামা অর্থাৎ তুমি বিকালে ঘরে থাকবে কিনা। ঠিক আছে, এরপরে শিয়াও চাই জামা, তারপরে যেটা দেখেন শিয়াও তো পারলাম, এরপরে এটি কি হচ্ছে নিয়েন। নিয়েন মানে হচ্ছে নিয়েন মানে হচ্ছে কি বছর, নিয়েন বছর। ঠিক আছে, বছর। এখন বাৎসরিক ইনকাম, আমরা যখন বলি যে তোমার বাৎসরিক ইনকাম কত, এই যে ইনকাম সৌরু, নিয়েন সৌরু, নিয়েন সৌরু বাৎসরিক ইনকাম, নিদা নিয়েন সৌরু তোমার বাৎসরিক ইনকাম বা আপনার বাৎসরিক ইনকাম, নিদা অথবা নিয়েন সৌরু সৌরু, নিশে নিয়েন সৌরু অর্থাৎ বাৎসরিক ইনকাম, নিয়েন সৌরু। ক্লিয়ার? এবার আপনারা প্র্যাকটিস করবেন যে বাৎসরিক ইনকাম। তো বছর যেহেতু পারে আমাকে মাসও শিখতে হবে। মাসটাকে চাইনিজে কি বলে? ইউএ। ফোরটনে কিন্তু ইউএ, ইউএ। ঠিক আছে, ইউএ মানে হচ্ছে মাস। আবার ইউএ মানে হচ্ছে চাঁদ, যে আকাশে যে চাঁদ আছে না, সেটাকেও কিন্তু ইউএ বলে। ঠিক আছে, ইউএ। ওকে, এখন এই যে বললাম যে সাং, সাং মানে উপরে, বাট সাং এর সাথে যখন ইউএ লাগিয়ে দিবেন তখন লাস্ট মান্থ হয়ে যাবে সাং ইউএ, লাস্ট মান্থ। শিয়া ইউএ নেক্সট মান্থ, যখন শিয়া লাগাবেন আবার তখন সেটা হয়ে যাবে এই যে শিয়া ইউএ, তখন হয়ে যাবে নেক্সট মান্থ। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে আমাদের সুবিধার জন্য, প্র্যাকটিস করার জন্য। তাহলে আমরা মাসের চাইনিজ জানি। ঠিক আছে, এরপর দেখেন রি, ফোরটনে আছে। রি মানে হচ্ছে দিন, থিয়েন দিন। আবার রি মানে হচ্ছে দিন, একটা সমর্থক শব্দ। এই যে থিয়েন পড়ছিলাম আমরা, চিন থিয়েন, এই যে থিয়েন মানে হচ্ছে দিন। আবার এই যে 60 নম্বরে রি, রি মানেও হচ্ছে দিন। তাহলে সাংরি, সাংরি মানে হচ্ছে বার্থডে অর্থাৎ জন্মদিন, সাংরি জন্মদিন, বার্থডে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি নিদা সাংরি তোমার জন্মদিন, সিংচিচি কোন দিন, কোন কি বার, সিংচিচি। আর যদি বলি তোমার জন্মদিন কত তারিখ, তাহলে নিদা সাংরি জি হাও, জি হাও কত তারিখ, নিদা সাংরি জি হাও তোমার জন্মদিন কত তারিখ। তো আজকে আমরা হচ্ছে 60 পর্যন্ত পড়লাম, 40 থেকে 60 পর্যন্ত ক্লাস 3 পার্ট 3-এ, অর্থাৎ এইচএসকে ভোকাবুলারি 1-এর পার্ট 3-তে। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 61 থেকে পরেরগুলো শেষ করব। তো এর আগে আপনাদেরকে ভাই একটু শর্ত দিল, আমি যে নতুন ভিডিও কখন তৈরি করব, যখন আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তখন আমারও ভালো লাগবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব।